আসসালামু আলাইকুম। বাবা মারা গেছে। বাবার ২ ছেলে ২ মেয়ে। আর বাবা মারার সময় মাকে রেখে গেলেন। অর্থাৎ ৫ জন ওয়ারিশ রেখে গেলেন। এখন মা তার ২ ছেলের সাথে বসে ২ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে যাচ্ছেন। ওনাদের বক্তব্য হচ্ছে মেয়েদের যেহেতু বিয়ে হয়ে গেছে, মেয়েরা বাপের বাড়িতে থাকবে, এখানে আর সম্পত্তির দরকার নেই। এখানে সম্পত্তির দরকার কার? ২ ছেলের। আর মা যেহেতু থাকবে মায়ের নামে। এখন এই ক্ষেত্রে মা এবং ২ ভাই মিলে কি ২ বোনকে বঞ্চিত করতে পারে? উত্তর হচ্ছে না। যেহেতু বাবা মারা গেছে সেক্ষেত্রে বাবার সম্পত্তিটা তখন অটোমেটিক্যালি বাবার উত্তরাধিকারদের মধ্যে বন্টন হবে, অর্থাৎ ওয়ারিশ যে ৫ জন আছে তাদের মধ্যে বন্টন করা হবে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা আপোস বন্টন করে প্রয়োজনে মেয়েদেরকে একটু সম্পত্তি কম দিতে পারেন, অপেক্ষাকৃত দুর্বল জমিগুলো দিতে পারেন, কম মূল্যের জমিগুলো দিতে পারেন, কিন্তু একেবারে বঞ্চিত করতে পারেন না। যদি আপনারা বঞ্চিত করেন, বঞ্চিত করবেন কিভাবে? হয়তো জরিপ আসলে জরিপে ২ মেয়ের নাম বাদ দিয়ে আপনারা ২ ছেলে এবং মায়ের নামে সম্পত্তিটা রেকর্ড করাবেন। কিন্তু সেক্ষেত্রে ওনারা চাইলেই মামলা দায়ের করে খতিয়ানটা সংশোধন করতে পারেন। হ্যাঁ, এই একটা সুযোগ কোথায় আছে সেটা হচ্ছে যে বাবা জীবিত অবস্থায় যদি তার পুরো সম্পত্তি তার স্ত্রী এবং ২ ছেলের নামে দিয়ে যেত, ২ মেয়েকে বঞ্চিত করত, সেটা করার অধিকার ওনার রয়েছে। এবং পাশাপাশি মা যে কাজটা করতে পারে, মা জীবিত অবস্থায় উনি যতটুকু সম্পত্তি পাবেন সেটা যদি উনি ওনার ২ ছেলেকে দিতে চান, ২ মেয়েকে দিতে না চান, সেটা উনি করতে পারবেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি নিয়ে ওনারা কিছু করতে পারবেন না, কারণ বাবা যখন মারা যায় তখন সম্পত্তিটা আর বাবার কাছে থাকে না, পুরোপুরি চলে যায় হচ্ছে ওনার ওয়ারিশদের মধ্যে। তো এখানে ওয়ারিশ হচ্ছে কে? ওনার স্ত্রী এবং ২ ছেলে ২ মেয়ে। এখন ওনারা হয়তো ভোগ দখলের ক্ষেত্রে ওনারা হয়তো ক্ষমতা খাটাতে পারবেন, কিন্তু আইন এবং কাগজপত্রের ক্ষমতাটা খাটাতে পারবেন না। কাগজপত্র অবশ্যই এই ৫ জনের নামে হতে হবে। তো কোনো জায়গায় যদি ২ মেয়েকে বা কোনো বোনকে যদি বা কোনো ছেলেকেও যদি এভাবে বঞ্চিত করতে চায় কেউ, সেক্ষেত্রে তারা পারবে না, তারা হয়তো দখলটা বজায় রাখতে পারবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রথমে আপোস বন্টন দলিলের মাধ্যমে সমাধানটা করা, কিন্তু ওরা যদি আপোসে না আসে তখন আপনাকে বাটোয়ারা মামলা দায়ের করতে হবে। পাশাপাশি আপনারা যে কাজটা করতে পারেন, এলাকার যে স্থানীয় যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে বসে সবার কাছে বিচার সালিশ দিয়ে যে আমাদের এটা সমাধানটা করে দেন। ইভেন থানা সালিশেও আপনি সহযোগিতা নিতে পারেন। নিয়ে যে আমরা তো ওনার বৈধ ওয়ারিশ, আমাদের সম্পত্তিটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক বা আমাদের হিস্সা অনুযায়ী আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। তখন আশা করি আপনারা এই সমাধানটা করতে পারবেন। আর বাটোয়ারা মামলা করে রাখলে যেটা সুবিধা হবে, একটা সার্টেন টাইমের পরে অটোমেটিক্যালি বাটোয়ারা মামলা কোর্ট থেকেই কমিশন গঠন করে সম্পত্তিটা ভাগ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।